আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আপনার একটি লাইক আমার ভিডিও আপনার মতো আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আজকের ভিডিওটা শুরু করলাম কিন্তু সকাল থেকে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে কিন্তু ছাদে গেছি সূর্যকে নিয়ে, মানে রোদ পোহাতে আর কি। শীতের সময় বাচ্চাদের কিন্তু একটু রোদ লাগানো উচিত। তো এই ভিডিওটা ছিল কিন্তু আগামীকালকের শনিবারের। আগামীকাল কিন্তু রোদ উঠে নাই, যাক ছাদে যেয়ে শুধু বৃথা একটু বাইরের দৃশ্যটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। বাইরে কেমন বৃষ্টি কুয়াশা। তো ঢাকায় কিন্তু বৃষ্টি হয়নি, আমাদের গ্রামের দিকে অনেকে, আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি অনেক বৃষ্টি পড়ছে আর কি, ফোন দিয়ে জানলাম। তো আমাদের বাসায় কিন্তু কেউ নাই, আমি সূর্য টুর্য আছি বাসায়। তো যাই হোক, মাই ছেলে বাসায় আছি, তো ভাবলাম একটু আজকে বিছনাটা শেয়ার করি আপনাদের সাথে, বিছনাটা গুছিয়ে নিই। তো এখানে কিন্তু আমার বিছনাটা গোছানো শেষ। সকালে ছাদ থেকে এসে অফ করে মাই ছেলে নাস্তা করে নিছি। তো আজকে কিন্তু নাস্তায় ভাত খেয়েছি। সূর্যকে বলছে তুমি ভাত খাবা, ডিম ভেজে দিব। তো ডিম ভাজি বললে কি আর না করে, তো মাই ছেলে ভাত খেয়ে নিয়েছি। তো সকালে নাস্তাটাই করছি কিন্তু প্রায় 10:30 11টার দিকে। তো যাই হোক, বিছনা গুছিয়ে আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। সূর্যকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে এখানে কিন্তু একটা মুরগি আছে। এই মুরগিটা কিন্তু আম্মা বাসা থেকে যাওয়ার সময় কিনে রেখে গেছিলো যে তোমরা 2 মাস পুঁতে এটা একদিন রান্না করলে 2 দিন হয়ে যাবে। তো যাই হোক, এই মুরগিটা আছে সোনালি মুরগি, যেমন ওই যে দেশি মুরগির মতো আছে না, ছোটো ছোটো সোনালি সোনালি মুরগি দিয়ে নতুন আলু রান্না করব। নতুন আলু কিনে দিয়ে গেছে। আলুর দামটা এখন একটু কমছে আর কি। তো মানে আর কি পুরানো আলুর থেকে নতুন আলুর দামটা অনেকটাই কম। মানে বাবা আনছিল তো বলছেন পুরানো আলুর থেকে নতুন আলুর দামটা অনেক কম। তো যাই হোক, আলু আনছে এখানে, কিন্তু আমি মুরগিটা রান্না করে নিব নতুন আলু দিয়ে। তো আর কি রান্না তো সব কিছু দেখানোর কোনো আর কি বেশাই নাই, কারণ আমি তো অত ভালো রান্না করতে পারি না। আমার যে সকল আপুরা মানে আর কি আমার ভিডিও দেখে, আমি যাদের ভিডিও দেখি তারা কিন্তু সুন্দর সুন্দর রান্না করতে পারে। তো আজকের ভিডিওতে কিন্তু একটু বাইরের শব্দটা বেশি যাচ্ছে, আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ। তো এতক্ষণ ধৈর্য ধরে যে সকল আপু ভাইরা আমার সাথে আছেন, এতক্ষণ আমার ভিডিও দেখলেন, একটি লাইক দিতে ভুলে গেছেন কি? প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যে সকল আপু ভাইরা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন, যদি ভিডিওটির কোথাও কোনো একটুখানি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি কাজটি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মুরগিটা কিন্তু কষানো শেষ, এখানে কিন্তু আলুটাই দিয়ে দিছি। তো যাই হোক, আমাদের মানে বাসায় তো কেউ নাই আর কি, এই একটা মুরগি রান্না করে মাই ছেলের 2 দিন চলে যাবে। আর আমি হয়তো সাথে একটু কিছু ভর্তা বানিয়ে নিব। তো আমি ভর্তা বানানোর জন্য কিন্তু টমেটো বের করে আনছিলাম, বাট সেটা আর ভর্তা বানানো হয়নি আর কি অলসতার কারণে। তো বাসায় কেউ না থাকায় কিন্তু অনেক কাজ করেছি, তারপরেও এখন অলসতা লাগতেছে। আর একটু যদি অলস লাগে তারপরে মনে হয় না যেন রান্না বান্না করি, চুলার পাশে যাই। তো যাই হোক, আমি না খাই, আমার সূর্য টুর্য তো একটু খাবে, তো ওদের জন্য আর কি রান্নাটাই সেরে নিলাম। তো যাই হোক, যে সকল আপুরা আমাকে নতুন বন্ধু করতে চান প্লিজ আমার ভিডিওর নিচে এসে কেউ কমেন্ট করবেন না, আমার পোস্ট কমিউনিটিতে এসে একটি করে লেটার দিয়ে যাবেন, তাহলে কিন্তু আমি আমার সময় মতো আমি আপনাদের পরিবারে চলে যাব। আর যদি কেউ ভিডিওর নিচে এসে কমেন্ট করেন স্প্যাম কমেন্ট, বিস্তারিত আর কি বললাম না, তাহলে কিন্তু আমি আপনাদেরকে ব্যাক দিব না। তো আমি কিন্তু একটাই কথা প্রতিনিয়ত বলি, তারপরে কিন্তু আমার অনেক আপুরা আর কি শুনে না। তো এখন দেখতেছি অনেক নতুন নতুন আপুরা আমার ভিডিও দেখতেছে, সুন্দর সুন্দর কমেন্ট করতেছে। আসলে কিন্তু অনেকটাই ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো, আমিও আপনাদের পাশে আছি। তো আরেকজনের পাশে থাকাটাই কিন্তু জরুরি, না থাকলে কিন্তু একজন একা একা কিন্তু কেউ পথ চলতে পারে না।
তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা মানে মাই ছেলে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। তো ঘোরাঘুরি করে কিন্তু বাসায় ফিরতেছি এখন। তো বাইরে কোথায় কোথায় ঘুরলাম সেগুলো আর কি ভিডিও করা হলো না, কারণ মানুষের সামনে ফোনটা আর কি বের করতে লজ্জা করে। তো এই জন্য রাস্তা দিয়ে হাঁটতেছি, তো ভাবলাম একটু ভিডিও করি, তো এটুকু ভিডিও করলাম। তো কি কি কিনে আনলাম এইগুলো আর কি বের করতেছি বাসায় এসে। তো এখানে কিন্তু চিকেন কিনে আনছি 2টা ফ্রেঞ্চ ফ্রাই। তো এটা কিন্তু তুর্য খাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে, কারণ গোশ বলে কথা। আমার 2 ছেলেই কিন্তু মাশাল্লাহ গোশের পাগল। তো সূর্যের সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিছে, আর আমার দেয়নি। তো বলছে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই দিছে, তুমি আমার একটু ভাগ নাও। তো আমি বলছি ঠিক আছে, দিতে চাইছো দাও। তো এখানে সস দিছে, যাই হোক ফ্রেঞ্চ ফ্রাই আর সস সূর্য পরিবেশন করলো, সূর্য আর আমি আর কি খেয়ে নিচ্ছি। তো বলতেছে আমি ঢালতেছি আর তোমরা আগে আগে খাওয়া শুরু করে দিছো। তো বলছে তুমি দিছো তো খাওয়া শুরু করে দিই। তো যাই হোক, যে সকল আপু ভাইরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, এভাবেই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, আশা রাখি। আর যদি কেউ আপনারা আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু পারবো না। তো আমি আপনাদেরকে সাপোর্ট করি এবং করব। তো একজন আরেকজনের পাশে না থাকলে ইউটিউব চ্যানেল কিন্তু এগিয়ে যেতে পারবো না। তো এখানেই কিন্তু একজন আরেকজনের পাশে থাকতে হবে। জীবনে পথ চলতে হলে কিন্তু কেউ একা একা চলতে পারে না, একজন না থাকলে। তো যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে তুর্য খাচ্ছে, একটু দিতে দেরি হইলে কিন্তু একা একা নিয়ে নিচ্ছে। তো আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালাম।